নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 7, অর্থাৎ 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো প্রত্যাশিত দৌড়, উত্তরটা হবে মরীচিকার, অপশন ক। দুইয়ে দেখো উত্তরটা হবে অপশন খ, জনগণ মন অধি নায়কে জয় হয়। তিনে দেখো স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন কামিনী রায়, অপশন খ। চারে দেখো সন্ধ্যা যেখানে জড়ো করে, উত্তরটা হবে জনমত, অপশন খ। পাঁচে দেখো কোনটি সঠিক বানান, উত্তর হবে প্রত্যুষ, অপশন ক। ছয় দেখো প্রদত্ত কোন বানানটি ভুল, উত্তরটা হবে সূর্য, অপশন খ। সাথে দেখো গঠনগত দিক থেকে শব্দকে দুটি ভাগে ভাগ করা হয়, অপশন ক। আটে দেখো উত্তরটা হবে অপশন খ, যৌগিক শব্দ। নয়ে দেখো কোনটি শব্দ দ্বৈতের উদাহরণ, উত্তরে লিখবে হেসে খেলে, অপশন ক। 10 দাগ দেখো উত্তরটা হবে রূঢ় শব্দ, অপশন ক। 11 দাগ দেখো ঝিরিঝিরি শব্দটি কি ধরনের শব্দ, উত্তরটা লিখবে ধনাত্মক শব্দ, অপশন ক। 12 দাগে দেখো গলায় গলায় ভাব, বাক্যটিতে শব্দ দ্বৈত ব্যবহৃত হয়েছে, গভীরতা অর্থ, অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2-1 পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছিল, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পরে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, কারদর কদ্দুর রচনায় জেট প্লেন ও অ্যামিবার চলার গতির তুলনা কিরকম। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই ছবি আমি পরেও দেখেছি, কোন ছবির কথা এখানে বলা হয়েছে, দেখো প্রশ্ন। দেখো প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2-4, আমি নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, আজ দুঃখিত, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, এখানে কোন জায়গার কথা বলা হচ্ছে, এটা পাঠ্য বইতে 67 পেজে পেয়ে যাবে। যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে একটু দেখে নিও। 2-5 দেখো নোটবই কবিতায় নোটবই কি ধরনের লেখাতে ভরা, উত্তরটা লিখবে কিলবিল লেখাতে ভরা। পরবর্তী দেখো কি আছে, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, কিষান পাড়া নীরব কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো পচা জল ও মশার অত্যাচারে কিষান পাড়া নীরব। পরবর্তী দেখো ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে, উত্তরটা লিখবে নোটবুকে লিখে রাখে। 2-9 দেখো সোনা হোটেলওয়ালার কাছে মাকুর কি নাম বলেছিল, উত্তরটা হবে বেহারি, উত্তরটা হবে বেহারি। পরেরটা দেখো 10-এর, পরীদের রানীর পরনে কি রঙের পোশাক ছিল, উত্তরটা দেখো রূপালী কাপড়, কি হবে রূপলি কাপড়। হ্যাঁ। 11 দেখো হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছে, সঙ্গে টিকিটের হাতখানা হারিয়ে ফেলেছে। 12 দেখো কালো চাদর পরা লোকটি আসলে কে, উত্তরটা লিখবে হোটেলওয়ালার ভাই ঘড়িওয়ালা। পরবর্তী প্রশ্ন দেখো মেঘ চুরি কৌশলটি সংক্ষেপে লেখো, 94-11। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো,
3-2 অ্যামিবার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কি বলেছেন বুঝিয়ে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি 3-10 উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, নোট বই কবিতায় বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিল। দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরে দেখো, মুর ওরা স্মৃতিচিহ্ন কবিতায় তাদের মুর বলার কারণ কি। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটির উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। আমি আর মুখে বলছি না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী দেখো 3-5 শুনলাম ইনি কাজী নজরুল ইসলামকে কিভাবে একথা শুনিয়েছিল। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 3-6 প্রশ্নটা দেখো, আমি উত্তরটা তোমাদের দেখাই। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী দেখো, হোটেলওয়ালা কিভাবে সরুয়া রান্না করতো। দেখো প্রশ্নটির উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বরটা দেখো। পরবর্তী দেখো, প্রবন্ধ রচনা। তোমাদের রচনার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা রচনাগুলো পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।